আইপিএল ২০২৪ সালের জন্য কেকেআর দলের দুই বড় সমস্যা দূর করল ভারতীয় দুই বিধ্বংসী প্লেয়ার কে.এস. ভারত ও চেতেন সাকারিয়া। ফ্রেন্ডস, এই দুই বিধ্বংসী ভারতীয় প্লেয়ার কে.এস. ভারত ও চেতেন সাকারিয়াকে মিনি নিলামি থেকে তাদের বেস্ট প্রাইজ দিয়ে কিনেছিলেন। ফ্রেন্ডস, তারা দলে যোগ দিতেই কেকেআর শিবিরের দুটি বড় সমস্যা দূর হলো। ফ্রেন্ডস, কোন এই দুটি বড় সমস্যা যেগুলি দূর করলো কে.এস. ভারত ও চেতেন সাকারিয়া? ফ্রেন্ডস, এটি আপনিও জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক কেকেআর শিবিরের কোন দুটি বড় সমস্যা দূর করলো কে.এস. ভারত ও চেতেন সাকারিয়া আইপিএল ২০২৪ সালের জন্য। ফ্রেন্ডস, কেকেআর শিবিরের সব থেকে বড় সমস্যাটি দূর করেছেন কে.এস. ভারত। ফ্রেন্ডস, ভারতীয় বিধ্বংসী উইকেটকিপার ব্যাটসম্যান কে.এস. ভারত কেকেআর শিবিরের সবথেকে বড় সমস্যাটি দূর করেছেন, যেখানে কেকেআর দলের কাছে কোনো ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ছিল না এবং তাকে মিনি নিলামি থেকে কেনার পরেই কেকেআর দলের সবথেকে বড় সমস্যা যেটি ছিল সেটি হলো ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান। ফ্রেন্ডস, এই কে.এস. ভারত উইকেট কিপিংয়ের সমস্যাটি দূর করেছেন কেকেআর শিবিরে, যেখানে গত ২-৩ বছর ধরেই কেকেআর শিবিরে কোনো ভালো ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান নেই। তারই জন্য আইপিএল ২০২৪ সালে এই কে.এস. ভারতকে কিনে কেকেআর দলের সবথেকে বড় সমস্যাটি দূর করল কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর। ফ্রেন্ডস, তার পাশাপাশি চেতেন সাকারিয়া কেকেআর দলের ফাস্ট বোলিং অ্যাটাকের সমস্যাটি দূর করেছেন, যেখানে কেকেআর দলের কাছে কোনো ভালো ভারতীয় পেসার ছিল না। ফ্রেন্ডস, এই চেতেন সাকারিয়াকে কেনার পরে কেকেআর দলের ফাস্ট বোলিং অ্যাটাকটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছেন, যেখানে মিচেল স্টার্কের পাশাপাশি এই চেতেন সাকারিয়া। ফ্রেন্ডস, এই চেতেন সাকারিয়াকে কেনার পরে কেকেআর টিমের ফাস্ট বোলিংয়ের সমস্যাটি দূর হয়েছে, যেখানে এই চেতেন সাকারিয়া কতই না বিধ্বংসী ফাস্ট বোলার সেটা আমরা সবাই জানি। ফ্রেন্ডস, এই ছিল দুই বিধ্বংসী সমস্যা কেকেআর শিবিরে, যেগুলি দূর করেছেন ভারতীয় দুই বিধ্বংসী প্লেয়ার চেতেন সাকারিয়া ও কে.এস. ভারত। ফ্রেন্ডস, এ নিয়ে আপনাদের কি বক্তব্য যে এদেরকে কিনে ঠিক করেছে কি ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স টিম? আপনাদের মতামত, আপনাদের রায় নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানিয়ে দাও। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।